হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি দেশি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড হচ্ছে চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, সেজন্য বাসায় আমি প্রায়ই চিকেন বিরিয়ানি রান্না করে থাকি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, একটু রসুন বাটা দিয়ে, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সেই সাথে আমি চিকেনগুলো আগে থেকে ধুয়ে আমি আজকে স্কিন রেখেছি চিকেনের মধ্যে। তো এর মধ্যে একটু রসুন বাটা, একটু সয়া সস, একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এরপর হচ্ছে আমি চিকেনটা, পেঁয়াজটা একটু ভেজে আসা হলে আমি চিকেনটা দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, একটু ভালোভাবে ভেজে নেব। আমি হচ্ছে মশলাটা এখন অ্যাড করব না, আমি মশলাটা পরে ইউজ করব, যেহেতু আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করতে চাচ্ছি। তো আমি চিকেনটা খুব ভালোভাবে ভেজে একটু পানি উঠে আসলে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। যেহেতু দেশি চিকেন, আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি সেদ্ধ করে। তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আবার অনেকক্ষণ নেড়ে চেড়ে নেব। যেহেতু আদা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব হচ্ছে বিরিয়ানি মশলা। আমি এক্সট্রা কোনো মশলা এটাতে ইউজ করিনি, কারণ বিরিয়ানি মশলাতে অনেক ধরনের স্পাইস থাকে, সেজন্য আমি আর এক্সট্রা কোনো মশলা এতে দিইনি। পুরোটাই আমি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করেছি। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে এক সাইডে তুলে রেখেছি দেবো। এর আগে আমি হচ্ছে একটু দই, মিষ্টি দই দিয়ে দিয়েছি। মিষ্টি দইটা আমি বাসায়ই বানিয়েছি, তো ওই দইটা দিয়েই আমি আজকে রান্না করব। আমি আজকে টক দই ইউজ করিনি। তো মিষ্টি দইটা দিয়ে আমি কিছুক্ষণ সাইডে রেখে দিব চুলা অফ করে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং, একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা দিয়ে খুব ভালোভাবে চালটা মিক্স করে নেব। বাই দ্য ওয়ে, আমি আজকে বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে রান্না করছি। পুরো বিরিয়ানিটাই আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তো আমি এই পরিমাণ মতো পানি দিয়ে দিব। আগে থেকে গরম পানি আমি করে রেখেছিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি চালটা ফোটানো পর্যন্ত ওয়েট করব। আমার চালটা 80% হয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা চিকেনটা চালের মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে চিকেন আর চাল একসাথে মিক্স করে নেব, যাতে করে হচ্ছে মশলা, চিকেন আর চালটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। সেই সাথে আমি দিয়ে দিব গাওয়া ঘি। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে, এরপর দিয়ে দিব ঘন দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবার দমে রেখে দেব। দমে রেখে আমি হচ্ছে ঢাকনা খুলে এ পর্যায়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিম। তো আমার হাজব্যান্ড বলেছে আজকে ডিম সেদ্ধ খাবে পোলাওর সাথে, বিরিয়ানির সাথে, সেজন্য ডিম সেদ্ধ করে উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি। সবাই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।